গরমে তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু একদম ভালো নেই। প্রতিদিনই শুনতে পাচ্ছি এদিক ওদিক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টির একটা ফোঁটাও পড়ছে না। যাই হোক, আমি নির্নিলাসে আরো একটা নতুন সকাল নিয়ে আরো একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক সাধ্য সাধনার পর কিন্তু আমাদের বাগানটা পরিষ্কার করা হয়েছে আর ফুল গাছের ডালপালাগুলোও ছেটে দেওয়া হয়েছে। বাগানটা কিন্তু এখন অনেক পরিষ্কার। এরপরে সবার আগে আমি স্নান করে পুজো করে নিলাম। তারপরে আমি পুজো করতে করতে ননিও কিন্তু উঠে পড়েছে, আর এখানে আমি করে নিচ্ছিলাম নিজের জন্য এক কাপ চা। ঘুম থেকে ওঠার পরে ননিকে আমার একটু আদর করতেই হয়, নইলেও প্রচন্ড কান্নাকাটি করে। যা কিছুই হয়ে যাক না কেন, এই দুধ চা খাওয়া আমি মনে হয় কোনোদিনও ছাড়তে পারবো না। দুধ চা না খেলেই প্রচন্ড পরিমাণে মাথা ধরে আমার। এরপরে চলে গেলাম বাইরে জামা কাপড় মেলতে। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আগের তুলনায় বাগানটা কত পরিষ্কার, কত সুন্দর লাগছে। আর আকাশে কিন্তু মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর এত গরমে আমি ভাবলাম আর একটু নুন চিনির জল খেয়ে নিই। আমার জানো তো এই গরমে কোনো কাজ করতে ভালোই লাগে না, মনে হচ্ছে সারাদিন শুধু ফ্যানের সামনে গিয়ে শুয়ে থাকি। যাই হোক, এরপরে আমি সোনাকে একটা আম কেটে দিলাম আর ননিকে একটা লেবু ছিল সেই লেবুটারই রস করে দিলাম। ননির আমার রাগ হয়েছে, সেই জন্য পেছন ঘুরে বসে আছে, কেননা ওকে আমি টিভি দেখতে দিইনি। আর বিছানাটাও দেখো উলট পালট করে দিয়েছে। আমি ওকে বলছি তুই স্নান করতে যা, পরে দেখবি টিভি। ও শুনছে না, ওকে এখনই টিভি দেখতে দিতে হবে। আজকে ছিল রবিবারের দিন, কিন্তু তাও আমি বাজারে গেলাম না, কোনো এনার্জিই পাচ্ছি না কোনো কাজ করার। ফ্রিজে ছিল দুটো উচ্ছে, সেটাই ভেজে নিলাম। আর সাথে ভাজলাম পটল ভাজা। ছেলে মেয়ে না খেলেও পটল ভাজাটা খেতে আমার বেশ ভালোই লাগে ইদানিং। এরপর কতগুলো ভেন্ডি ছিল, ভাবলাম ভেন্ডিগুলোও ভেজে শেষ করে দিই। আর ফ্রিজে সবজি বলতে আছে কয়েকটা পটল। ভেবেছিলাম এই ভাজাগুলোর সাথে একটুখানি ডাল করব, কিন্তু সোনা আমার বললো যে মা ডাল করতে হবে না, একটু ডিমের রসা করে দাও। এত গরমে বেশি ডিম খাওয়াটাও ভালো নয়, কিন্তু কিছু করার নেই, তাই ডিম ভেজে ওকে একটুখানি ডিমের রসা করে দিয়েছিলাম। আজ আমি অনেক কষ্ট করে এই রান্নাগুলো করেছি। কয়েকদিন ধরে আমার মনটা একদম ভালো ছিল না, ওই জন্য আমি কোনো ভিডিও দিইনি, কিন্তু ভেবেছি আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে ফলো করো, কমেন্ট করো, জানিও আমার ভিডিও কেমন লাগলো। এরপরে আমি মশলাটা দিয়ে ডিমের রসাটা বানিয়ে নিলাম। আর ওদিকে আমার কুলারের জলটাও শেষ হয়ে গেছিল। আমি ননিকে বলেছিলাম তুমি আর আমি দুজনে মিলে একসাথে কুলারে জলটা দেব। আমি রান্না করতে করতে এসে দেখি ও নিজেই কুলারে জল দেওয়া শুরু করে দিয়েছে। আজকের গল্পটা তাহলে এই পর্যন্তই থাক। তোমরা সবাই অনেক ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর অন্যদেরকেও ভালো রেখো।